কাছে শাসকের ঘোষণা শুনিসনি? যারা আমাদের প্রিয়জন তাদেরকেও দণ্ড পেতে হবে আমাদের শত্রুদের মতোই। তুই তো জানিস জিউস আমাদের ভাগ্যে লিখেছেন আজীবন দুঃখ। পিতা ইদিপাসের পাপের ভার বইতে হবে আমাদের। তুই আর আমি তো সবই সয়েছি, কত দুঃখ, শোক, কত অসম্মান, কিন্তু আরো বাকি আছে। আমি তো কিছুই শুনিনি আন্তিগণে। আমাদের দুই ভাইয়ের একের হাতে অন্যের মৃত্যু, আর শুনেছি ওদের সৈন্যরা গত রাতে পালিয়ে গেছে। আমাদের প্রিয়জনদের ভালো মন্দ কোনো খবরই আমি শুনিনি। আমি ঠিকই ভেবেছিলাম যে তুই এখনো কিছু শুনিসনি, তাই তোকে ডেকে এনেছি প্রাসাদের বাইরে নির্জনে কিছু কথা বলতে, যাতে আমাদের কথা কেউ শুনতে না পায়। কি কথা? মনে হচ্ছে কোনো খারাপ খবর? হ্যাঁ, ক্রেওন ঘোষণা করেছে যে আমাদের দুই ভাই, একজন পাবে মৃতের যথার্থ প্রাপ্য সমাদর, কিন্তু আর একজন তা পাবে না। শুনলাম সনাতন প্রথা মতো এটিওক্লিসকে সমাধিস্থ করা হয়েছে, কিন্তু দুর্ভাগা পলিনেসিস, তাকে কেউ সমাধিস্থ করবে না। তার জন্য কোনো শোক নেই, সে পড়ে থাকবে, তাকে কেউ কবর দেবে না। সে হবে মাংসাশী পাখির ভোজ্য। এটি ক্রেওনের নির্দেশ। এই নির্দেশ তোর জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। এখনই সে এসে যারা এখনো শোনেনি তাদের শুনিয়ে দিয়ে যাবে। তুই কোনো সামান্য পরোয়ানা নয়। এই নির্দেশ যারা অমান্য করবে সে মরবে, তার মৃত্যু হবে পাথর নিক্ষেপে। বল, এখনই তোর বংশগৌরবের যোগ্যতা প্রমাণ করার সময় এসেছে। তুই ভয় ডরহীন আন্তিগণে, কিন্তু এই যদি হয় ক্রেওনের নির্দেশ, তাহলে কি করব বল? কিভাবে তাকে শান্ত করব? তুই আমার কাছে সাহায্য করবি না? আমার সাথে তুই থাকবি না? কি কাজ? কোন সাহায্য? কবর, তার দেহ কবর দেব। তুই কবর দিবি? রাজার আদেশ অমান্য করে? অবশ্যই, সে আমাদের ভাই। আজ তুই তাকে অস্বীকার করিস? তুই যদি আমাকে সাহায্য না করিস, আমি একাই আমার কর্তব্য পালন করব, যাতে কেউ বলতে না পারে আমি তাকে সম্মান করিনি। সর্বনাশা তোর কথা। তুই ক্রেওনের নিষেধাজ্ঞা মানবি না? আমার ভাইয়ের কাছ থেকে দূরে সরবার কোনো অধিকার তার নেই। আন্তিগণে, বোন আমার, ভেবে দেখ, পিতা ইদিপাসের জীবন কি কলঙ্কে লজ্জায় কেটেছে। কিভাবে তার গোপন পাপ আবিষ্কার করলেন, নিজে নিজের চোখকে করলেন অন্ধ। যিনি যারা, তিনি জননী, নিজেই ফাঁস তৈরি করে নিজের গলায় হত্যা করলেন নিজেকে। কি ভয়ানক! হতভাগ্য দুই ভাই আমাদের একদিনের আত্মঘাতী যুদ্ধে নিজেদের করলো হত্যা। ভেবে দেখ, রাজার আদেশ লঙ্ঘন করলে কপালে কি দুঃখ নেমে আসবে? আমরা তো নারী, পুরুষের সঙ্গে যুদ্ধ করা আমাদের কাজ নয়। রাজা আমাদের যে বহুগুণ শক্তিশালী, সেজন্য এ ব্যাপারে রাজার আদেশ মান্য করাই নিরাপদ। নিহতের কাছে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু রাজার আদেশ আমি অমান্য করতে পারবো না, বরং এটা একটা নির্বুদ্ধিতা। বেশ, আমি তবে তোর কাছে আর সাহায্য প্রত্যাশা করব না। পরে যদি এগিয়েও আসিস, আমি তোর সাহায্য গ্রহণ করব না। তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু আমি আমার ভাইয়ের কবর দেবই। এই জন্য যদি শাস্তিও পেতে হয়, তা মাথা পেতে নেব। পবিত্র কাজের জন্য দণ্ড মাথা পেতে নেব। আমার ভাইয়ের পাশে ভালোবেসে আমিও মাটিতে ঠাঁই নেব। জীবিতকে তুষ্ট করার মতো সময় আমার কাছে নেই, কিন্তু মৃতকে ভালোবাসার সময় আমার কাছে অনন্ত। পৃথিবীর মাটির নিচে শুয়ে থাকবো আমি অনন্তকাল। তোর যদি ইচ্ছা হয় তুই যা, লঙ্ঘন কর বিধির বিধান। বিধির বিধান আমি ভাঙবো না, কিন্তু রাষ্ট্রের ইচ্ছার বিরোধিতাও আমি করতে পারবো না। সেই শক্তি আমার নেই। তুই যখন তোর অছিলা, তুই থাক, আমি যাই আমার ভাইয়ের কবর দিতে। বোন আনতে করে তোর জন্য ভয় হয়, ভয়ে বুক কাঁপবে। আমার ভাবনা থাক, তুই নিজের ভাবনা ভাব। কাউকে যেন বলিস না, গোপন রাখিস, যেন আমি ছাড়া আর কেউ না জানতে পারে। গোপন? যাকে ইচ্ছা তুই বল, তোর গোপনতা আমি আরো ঘৃণা করি। এই কাজে অন্যের হৃদয়ে ভয় জমে আসে, কিন্তু তোর মন যেন আগুনের শিখা। আমি জানি আমার কি করতে হবে, আমি জানি আমার কি কাজ। তা যদি সম্ভব হতো তাহলে বলার ছিল না, কিন্তু যা সম্ভব নয় তুই তাই করতে চলেছিস। তাই করবো, যতক্ষণ শক্তি আছে আমি কোনো অসম্ভব মানব না। শুনবি না? তবুও বলি, যা সম্ভব নয় তা করা
একা থাকি। এই কাজের জন্য যদি মৃত্যুও হয় তাও গ্রহণযোগ্য, কিন্তু তাও এই মৃত্যুর পর থেকে আমাকে কেউ টিকিয়ে রাখতে পারবে না। কি বলবো তোকে? এটাই তো কি হয় তোর চরম সিদ্ধান্ত, তবে জেনে রাখ এটা একটা নির্বোধের মতো কাজ। তবুও তোকে আশীর্বাদ করি, তোর পথ যেন হয় মৈত্রী, প্রেমের হয়। শব্দদার নগরীতে কখনো দেখিনি আমি কোনোদিন এমন উজ্জ্বল অভ্যুদয়। সূর্যোদয়, দিনের বালুস্রোতে আবার তোমার আজ দিব্য আবির্ভাব। তুমি তো দিনেরও আঁকি, তাহলে স্বর্ণকান্তকে। সেতুবনের ভাঙা যত শত্রুদের দল এখন ধ্বনিত করি, আগুনের মুখে মৃত পলাতক। সে তোমার আশীর্বাদ। এখন অবসান পুরনো দুঃখ, এখন উৎসবে জয়গান। আজকে মন্দিরের পূজার অর্ঘ্য, আজকে সারা রাত সঙ্গীত, আজকে নৃত্যের স্মরণ মত্ত, স্বয়ং সুরাদের মাহবুব, নায়ক আমাদের। জয়গান, জয়গান। দূরে রাজা আসছেন। ক্রেওন আমাদের নতুন শাসক, হয়তো তিনি কিছু বলবেন, তাই আমাদের ডেকেছি। সুধীরবৃন্দ, আমাদের রাষ্ট্রদরী বহু ঝড় বহু ঢেউ পাড়ি দিয়ে দেবতার আশীর্বাদে বন্দরে এসে পৌঁছেছে। আজকে বিশেষভাবে সব লোকদের মধ্যে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে, কারণ আপনারা অনুগত নাগরিক। রাজা লায়ুস যখন রাজত্ব করেছিল তখন আপনারা তার প্রতি অনুগত ছিলেন। তার পরবর্তীতে রাজা ইদিফাস যখন রাজ্যে এলেন তখন, আবার তার পুত্ররা যখন রাজ্য নিলেন তখন। আজ তার দুই পুত্রই মৃত, একই সঙ্গে দুজন দুজনের হাতে মৃত। তাদেরই অনুগত জ্ঞান, সেই অধিকারে আজ আমি এই সিংহাসনে অধিষ্ঠিত হয়েছি। কোন মানুষের মনে কি চলছে তা আমরা স্পষ্ট করে কেউ বলতে পারি না। তাই আপনাদের সত্যিকারের পরিচয় রাষ্ট্রের নিয়মের প্রতি অনুগত দিন। আমার বিচার, রাষ্ট্রপ্রধান যদি ভয়ে কথা না বলে বা উপদেশ না শুনে তাহলে সে অবজ্ঞার যোগ্য। আবার কেউ যদি রাষ্ট্রের উপরে স্থান দেয় আত্মীয়তার, সেও ঘৃণ্য। আমি যদি দেখি আমার প্রজাদের সামনে বিপদ, আমি চুপ করে থাকবো না। আবার দেশের শত্রুকেও বন্ধুরূপে গ্রহণ করব না। আমি মনে করি রাষ্ট্র আমাদের যথার্থ আশ্রয়, রাষ্ট্র আমাদের নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণই আমাদের কল্যাণ। এই নীতি অনুসারে রাজা ইদিফাসের পুত্রদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছি যে এইটোক্লিস আমাদের এই রাজ্যের জন্য প্রাণ দিয়েছে, তাই তাকে সমাহিত করা হবে সসম্মানে। মহান মৃত্যুর সব কৃত্যই তার প্রাপ্য, কিন্তু তার ভাই পলিনিসেস ধ্বংস করতে চেয়েছিল তার পিতৃপুরুষের পবিত্র এই নগরী, করতে চেয়েছিল আমাদের কৃতদাস। তাই তার জন্য এই নগরীর কেউ কবর খুঁড়বে না। তার জন্য নয় কোনো শোক, সে পড়ে থাকবে নগ্ন। তার শরীর হবে শিয়াল কুকুরের খাদ্য। এই এক চরম বিভৎসতা। আমার দৃঢ় ধারণা এ থেকে থিবিস জানবে দুষ্কৃতিকারীর প্রাপ্য শুধুই অসম্মান। আর যারা ভালোবাসবে এই নগরীকে, তারা পাবে আমার শ্রদ্ধা, ভালোবাসা। মহামান্য,
আপনি যে নিয়ম রচনা করেছেন তা আমরা বিধিরূপে গ্রহণ করছি। আপনারা বিধি রক্ষায় তৎপর থাকবেন। তবে কোনো যুবককে এই কাজ দিলে সঙ্গত হবে। মৃতদেহ পাহারা দেওয়ার জন্য দুজন প্রহরী নিযুক্ত করা হয়েছে। মহারাজ, তবে আমাদের আর কি দায়িত্ব দিতে চাইছেন? আপনারা আইন অমান্যকারীকে প্রশ্রয় দিবেন না। তবে সাত করে মৃত্যু চায় এমন নির্বোধ বোধহয় কেউ নেই। মৃত্যু যথার্থ শাস্তি হবে মৃত্যু। তবে প্রলোভনে পড়ে মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। মহারাজ 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 কি হয়েছে এভাবে চেঁচাচ্ছ কেন? পুরোটাই আমি সাপ বলে রাখি, আমি কিন্তু কাজটা করিনি, আর কে করেছে তাকেও আমি দেখিনি, কাজেই আমাকে শাস্তি দেওয়াটা অন্যায় হবে মহারাজ। কি বলতে চাও পরিষ্কার করে বলো, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। ব্যাপারটা এই, ওই ওই যে মৃতদেহ, ওটা মানে সেটা তার উপর কেউ একজন এসে মাটি টাটি বিছিয়ে একেবারে কবরের মতো যেমন হয় আর কি, তারপর পালিয়ে গেছে। কি বলছো? কারে দুঃসাহস? তা তো জানি না, কোনো চিহ্ন পাইনি, না কোদালের না শাবলের। যে কাজটি করেছে কোনো চিহ্ন রেখে যায়নি। প্রথমে যে পাহারায় ছিল সেই আমাদের খবর দিল, তারপর আমরা গিয়ে দেখি হ্যাঁ মৃতদেহটি কবর দেওয়া। না ঠিক কবর বলা যায় না, মানে মাটির একটা আস্তরণ বলা ভালো। তারপর প্রত্যেকে দোষ দিতে লাগলো, এ ওকে, ও ওকে, একে একে, ওকে ওকে, সবাই বললো রাজাকে খবর দিতে। আর আমার কি কপাল, খবর দেওয়ার দায়িত্বটা পড়বি তো পড়া আমার ঘরে এসে পড়লো। রাজা কেউ গোড়া থেকে কেমন সন্দেহ মনে হচ্ছিল, কাজটা দেবতারা করেনি। থামো, দেবতারা করেছে এই কাজ। বয়স হচ্ছে তোমরা নির্বোধের মতো কথা বলছো। পথে পড়ে থাকা মরা দেহ দেবতারা এসে সৎকার করে গেছে। যে কিনা দেবতাদের মন্দির ভাঙতে চেয়েছিল সে করে গেছে দেবতাদের সৎকার। উল্টা পাল্টা যত কথা। জি হুজুর। না তুমি চুপ করো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে এই রাষ্ট্রে একটা চক্রান্ত তৈরি করেছে। আর যে কাজটি করেছে সে গোপনে ঘুষ খেয়ে করেছে। জিউসের নামে শপথ ছিল। যে কাজ করেছে তাকে অবিলম্বে আমার সম্মুখে হাজির করা চাই। আর তা যদি না পারো তোমার শাস্তি হবে মৃত্যু। না না, মৃত্যু যথেষ্ট না, তোমাকে জীবন দুটো ঝুলিয়ে রাখা হবে। তুমি বুঝবে অন্যায় দ্বন্দ্ব কি কঠিন। আমি কি কিছু বলতে পারি? না থাক, আমার জন্য বাঁচা লাগবে। অবশ্যই হতে পারি, কিন্তু আমি দোষ করিনি হুজুর। তোমার অনেক দোষ। টাকায় প্রলুব্ধ হয়ে নিজের বিবেক বেঁচেছো। আর কি করা, বুদ্ধিমানও যখন তাদের বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। বোধ বুদ্ধি বোধ বুদ্ধি নিয়ে তুমি যত ইচ্ছা চিন্তা করতে পারো, কিন্তু তুমি মনে রেখো যে কাজ করেছে তাকে যদি আমার সামনে হাজির করতে না পারো, তোমাকে শেখাবো অন্যায় অর্জিত অর্থের মূল্য কি। তার একমাত্র মূল্য মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মনে রেখো মৃত্যু। এই সব লোকে যেন ধরা পড়ে, আর ধরা পড়ুক বা না পড়ুক, আমি কিন্তু এখানে আর ফিরছি না, ফিরছি না এখানে আর।